নবীর নন্দিনী হজরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাতৃগর্ভে স্থান নেওয়ার পূর্বে হজরত জিবরাইল আলাইহিস সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট উপস্থিত হলেন। তখন জিবরাইল আলাইহিস সালামের হাতে ছিল একটি বেহেশতি ফল। হজরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ফলটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে দিয়ে বললেন, হে আল্লাহর প্রিয় হাবিব, আপনি এই ফলটি ভক্ষণ করুন। এই ফলটি মহান আল্লাহ তাআলা আপনার জন্যই প্রেরণ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত জিবরাইল আলাইহিস সালামের বিশেষ নির্দেশে সেই ফলটি খেয়ে ফেললেন। এই ফলটিতে এমন একটি অপূর্ব ঘ্রাণ ছিল যা তিনি এই পৃথিবীতে কখনো পাননি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফলটি খাওয়ার পর হযরত জিবরাইল আলাইহিস সালাম সেখান থেকে চলে গেলেন। এই ঘটনার কিছুদিনের মধ্যেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা গর্ভবতী হলেন। কিছুদিন পর আবারও হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আগমন করলেন এবং সুসংবাদ দিলেন, হে আল্লাহর রাসূল, এবারও আপনার একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করবে, যে কন্যা হবে জগৎ বিখ্যাত এবং সকল রমণীদের শ্রেষ্ঠ। সুসংবাদ পেয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন এবং বললেন, হে ভাগ্যবতী খাদিজা, হযরত জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে আমি জানতে পেরেছি যে এবারও তোমার গর্ভে একটি কন্যা সন্তান অবস্থান করছে, যে কন্যা হবে আবেদা উত্তম চরিত্রের অধিকারিণী এবং মুসলিম জাহানের শ্রেষ্ঠ আদর্শ নারী। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের পেটে থাকা অবস্থায় আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা কোনো কষ্টই অনুভব করেননি। এমনকি যেদিন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়ার বুকে পদার্পণ করবেন সেদিন হঠাৎ করে প্রসব বেদনা শুরু হলো। এই সময় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে সাহায্য করার মতো কোনো স্ত্রীলোক ছিল না। মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পূর্ণ একা ছিলেন। অতঃপর হযরত খাদিজা একজন দাসীকে তার আত্মীয় স্বজনদের নিকট পাঠালেন, যাতে তারা উপস্থিত হয়ে তাকে সাহায্য করতে পারেন। দাসী যখন তাদের কাছে গিয়ে বলল, তখন আত্মীয় স্বজন আসন্ন বিপদের কথা জেনেও কোনো সহযোগিতার হাত প্রসারিত করলেন না। এর একমাত্র কারণ ছিল হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইসলাম ধর্ম গ্রহণ করেছিলেন, যার কারণে প্রসব বেদনার বিপদের সময়ও তাকে সাহায্য করার জন্য কেউ এগিয়ে আসেনি। তারা খাদিজার প্রেরিত বাদীকে বলে দিল, আরব জাহানের অনেক ধনাঢ্যবান এবং শিক্ষিত যুবক খাদিজাকে বিবাহের জন্য আশাবাদী ছিল, কিন্তু খাদিজার সকল যুবকদের প্রস্তাব প্রত্যাখ্যান করে শেষ পর্যন্ত একজন অশিক্ষিত নিঃস্ব দরিদ্র যুবক মুহাম্মদকে স্বামী হিসেবে গ্রহণ করেছে। সে এই কাজের মাধ্যমে আমাদের বংশের মুখে চুলকালি মেখে দিয়েছে। এছাড়াও অশিক্ষিত যুবক মুহাম্মদের নতুন ধর্ম গ্রহণ করে পুনরায় আমাদেরকে অপমানিত করেছে। এমতো অবস্থায় তার সাথে আমাদের কোনো সম্পর্কই থাকতে পারে না। অতঃপর দাসী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে ফিরে এসে সব কিছু খুলে বললেন। তখন খাদিজা মনে মনে ভাবলেন যে এই বিপদের সময় একমাত্র আল্লাহ তাআলাই সাহায্য করতে পারেন, এছাড়া আর কোনো সাহায্যকারী নেই। তিনি ইচ্ছে করলে মুহূর্তের মধ্যে বিপদ হতে রক্ষা করতে পারেন, আবার ইচ্ছে করলে বিপদের অসীম গভীরেও ফেলতে পারেন। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা এসব চিন্তা করছিলেন। এমন সময় দেখতে পেলেন তার ঘরখানা অপূর্ব আলোতে আলোকিত হয়ে গিয়েছে। ভালো করে তাকাতেই তিনি দেখতে পেলেন 4 জন জ্যোতিষময় রমণী দাঁড়িয়ে আছে। তিনি তাদেরকে দেখে অবাক হয়ে গেলেন। কিছুক্ষণ পরে তিনি তাদের দিকে তাকিয়ে আতঙ্কিত অবস্থায় জিজ্ঞাসা করলেন, আপনারা কারা? কিসের জন্য এখানে এসেছেন? তখন তাদের মধ্যে একজন অভয় দিয়ে বললেন, মা, আপনার কোনো ভয় নেই। আপনি যে আল্লাহ তাআলাকে স্মরণ করেছিলেন, আমরা তারই নির্দেশে আপনাকে সাহায্য করতে এসেছি। আমার নাম হলো হাওয়া আলাইহিস সালাম। এরপর দ্বিতীয় রমণী পরিচয় দিয়ে বললেন, আমিও আপনার খেদমতের জন্য এসেছি। আমি মিশরের বাদশাহ ফিরআউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাম। আরেকজন বললেন, আমি হলাম হযরত ঈসা আলাইহিস সালামের আম্মাজান হযরত মরিয়ম বিনতে ইমরান। সবার শেষে চতুর্থ রমণী বললেন, আমি হলাম হযরত মুসা আলাইহিস সালামের ভগ্নী কুলসুম।
আমরা সবাই আল্লাহ তাআলার নির্দেশে আপনার সাহায্য করতে এসেছি। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রসব বেদনার কঠিন বিপদের সময় তাদেরকে কাছে পেয়ে অত্যাধিক খুশি হলেন। অতঃপর নবুয়তের ৫ম বছর ২০ জামাদিউল ওখরা শুক্রবার ভোরে আরব ভূখণ্ড আলোকিত করে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র ঘরে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভূমিষ্ঠ হলেন। তার মন ভোলানো সুন্দর ফুটফুটে পবিত্র চেহারা দেখে মনে হচ্ছিল চির শান্তিময় বেহেশতের এক অপূর্ব জ্যোতি নিয়ে সকলকে খুশি করতে এই ধারাতে নেমে এসেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছোটকাল থেকেই সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ গ্রহণ করেছিলেন। ফলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিটি গুণের সমাহার ঘটেছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মধ্যে। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো এক স্থান হতে বাড়ির দিকে যাচ্ছিলেন। এমন সময় হঠাৎ এক ক্ষুধাদ্রোহী কুরাইশ তার রাস্তা অবরোধ করে দাঁড়ালো। শুধু পথ রোধ করে দাঁড়ালো তাই নয়, বরং সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানাভাবে অকথ্য ভাষায় গালিগালাজ করতে লাগলো। এমনকি সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় কতগুলো ধুলোবালি নিক্ষেপ করলো। কিন্তু মানবতার মহান শিক্ষক দয়ার আধার কোনো কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইলেন। ইতিমধ্যে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেখানে উপস্থিত হয়ে এমন অমানবিক দৃশ্য দেখে তিনি স্থির থাকতে পারলেন না, বরং তিনি পিতার মাথার ধুলাবালি ঝাড়তে ঝাড়তে ক্ষুধাদ্রোহী কুরাইশকে লক্ষ্য করে বললেন, তোমরা কি মানুষ নাকি অমানুষ? তোমাদের মধ্যে মানবতার লেশ মাত্র নেই। আমার পিতা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তার সাথে এমন অমানবিক অত্যাচার করছো? যোগ্য পিতার আদর্শবান মেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারে ক্ষুধাদ্রোহী কুরাইশ জবাব দিতে না পেরে কোনো কিছু না বলে লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেল। অনুরূপভাবে আরেক দিনের ঘটনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবার সামনে নামাজ পড়তেছিলেন। এমন সময় একদল ক্ষুধাদ্রোহী কুরাইশ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নানা অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নামাজরত অবস্থায় সিজদায় গেলেন, এমন সময় ক্ষুধাদ্রোহী কুরাইশরা একটা উটের নাড়ি ভুঁড়ি এনে মাথার উপর চাপিয়ে দিল। মুহূর্তের মধ্যেই তার পরনের জামা কাপড় নষ্ট হয়ে গেল। নাড়ি ভুঁড়ির চাপে কোনোভাবেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাথা তুলতে পারছিলেন না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এমন দৃশ্য দেখে কুরাইশরা অট্টহাসিতে ভেঙে পড়ল। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খবর পেয়ে সেখানে উপস্থিত হলেন এবং পিতার এরূপ অবস্থা দেখে তিনি নিজেকে স্থির রাখতে পারলেন না। তিনি তৎক্ষণাৎ চোখের পানি মুছতে মুছতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার উপর থেকে নাড়ি ভুঁড়িগুলি সরিয়ে ফেলে দিলেন। মা ফাতেমা নাড়ি ভুঁড়ি ফেলে দিয়ে মনের চাপা ক্ষোভ দূর করতে পারলেন না, বরং পিতার পাশে দণ্ডায়মান হয়ে কঠোর ভাষায় তাদেরকে তিরস্কার করতে লাগলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার তিরস্কারমূলক কথা শুনে ক্ষুধাদ্রোহী কাফেররা লজ্জিত হয়ে সেখান থেকে চলে গেলেন। এমনইভাবে ঐতিহাসিক উহুদের যুদ্ধের সময় কাফেরেরা পাথর মেরে নবীজিকে রক্তাক্ত করেছিলেন। এমনকি পাথরের আঘাতে তার পবিত্র দণ্ড মুবারক ভেঙে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহত হওয়ার সংবাদ পেয়ে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অস্থির হয়ে পড়লেন। ওই মুহূর্তে তিনি উহুদ ময়দানে উপস্থিত ছিলেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদ ময়দানে উপস্থিত হয়ে দেখতে পেলেন তার আব্বাজানের পবিত্র দণ্ড মুবারক এবং কপাল মুবারক হতে অঝরে রক্ত পড়ছে। অজ্ঞান হয়ে তিনি মাটিতে পড়ে আছেন। এমন হৃদয়গ্রাহী দৃশ্য দেখে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মাথা মুবারক নিজের কোলের উপর তুলে নিলেন। তার দু চোখ থেকে ঝরঝর করে পানি পড়ে বক্ষস্থল প্লাবিত হয়ে গেল। ইসলামের বীর সৈনিক হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঢালে করে পানি নিয়ে আসলেন। সেই পানি ধারায় ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার আব্বাজানের ক্ষতস্থান ধৌত করেন, ক্ষত জায়গার মধ্যে প্রলেপ লাগিয়ে দিলেন। এমনইভাবে আরো বহু ঘটনা রয়েছে
যে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনে পিতামাতার বিপদ আপদ দেখলে নিজেকে সুস্থ রাখতে পারতেন না, যার কারণে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই কলিজার টুকরা মেয়েকে প্রচণ্ড মহব্বত করতেন। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে উদ্দেশ্য করে বলতেন, আমার কলিজার টুকরা নয়নের মণি হযরত ফাতেমাকে যে কষ্ট দিবে সে যেন আমাকেই কষ্ট দিল, তাকে যে ব্যক্তি রাগান্বিত করলো মনে রাখবে সে যেন আমাকেই রাগান্বিত করে কষ্ট দিল। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বোনের বিবাহ হয়ে যাওয়ার পর পিতা মাতার সংসারে একমাত্র ফাতেমাই ছিলেন স্নেহ মমতার অধিকারিণী। পিতা মাতা উভয়ের স্নেহ মমতা পেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দে জীবন কাটাতে লাগলেন। কিন্তু তার এই সুখ বেশি দিন স্থায়ী হলো না, কেননা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিভিন্ন রোগে শোকে অতিশয় দুর্বল হয়ে পড়লেন। একদিকে বার্ধক্য, অন্যদিকে বিভিন্ন ধরনের রোগ, যার কারণে আস্তে আস্তে তার শরীর দুর্বল হয়ে যায়। মা খাদিজা রোগে আক্রান্ত হয়ে নবীজির সেবা করতে পারছেন না বলে সর্বদা দুঃখ করতেন এবং কান্না ভেজা কণ্ঠে আল্লাহর দরবারে বলতেন, হে আল্লাহ, আমি জীবনের শেষ প্রান্তে এসে উপস্থিত হয়েছি, আমার জীবনের জন্য কোনো মায়া নেই। আমার আফসোসের বিষয় হলো জীবনের শেষ মুহূর্তে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরণ সেবার সুযোগ হতে বঞ্চিত হলাম। আমার মতো হতভাগী নারী এই পৃথিবীতে আর খুঁজে পাওয়া যাবে না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন আবেগ জড়ানো কণ্ঠ ভেজা কথাগুলো শুনে কিশোরী কন্যা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের হৃদয়ের চাপা কষ্ট অনুধাবন করতে পেরেছিলেন। তাই কিশোরী কন্যা ফাতেমা তার মাকে বললেন, আম্মাজান, আপনি চিন্তা করবেন না, আপনার স্থানে আমি ফাতেমা সর্বদা আব্বাজানের খেদমত এবং পরিচর্যা করব। আমার জীবন থাকতে আব্বাজানের খেদমতের কোনো ত্রুটি হবে না। মৃত্যুর পথযাত্রী হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়ের কথা শুনে খুবই আনন্দিত হলেন। হাসি মুখে মেয়েকে বললেন, হে ফাতেমা, তুমি আমার প্রাণের মা। এই পৃথিবীতে আমি চলে যাওয়ার পর কোনো দুঃখ করবে না, বরং আমার মাগফিরাতের জন্য সর্বদা দোয়া করবে। তবে তোমার কাছে আমার বিশেষ অনুরোধ হলো, আমার মৃত্যুর পরে তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্নের ভার তুমি গ্রহণ করবে। মনে রেখো, তোমার আব্বাজানের খেদমত এবং সেবা যত্ন করলে ইহকাল এবং পরকালে তোমার কল্যাণ হবে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ যেন তোমাকে তোমার পিতার খেদমত করার সুযোগ দান করেন এবং তার খেদমতের বিনিময়ে আল্লাহ তাআলা যেন তোমাকে সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠত্বের আসন দান করেন। তোমার সুনাম সুখ্যাতি যেন পৃথিবীর বুকে চিরদিন অক্ষয় হয়ে থাকে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স যখন মাত্র 11 বছর, তখন তার মাতা হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেন। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদায়ের পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে স্থির রাখতে পারলেন না। মনে হতো যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তর ভেঙে চৌচির হয়ে গিয়েছে। এদিকে মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখ কষ্টে একেবারে ভেঙে পড়লেন, কেননা খাদিজা তার এই মেয়েকে অন্তরের অন্তরস্থল দিয়ে ভালোবাসতেন, আর ফাতেমাও মা খাদিজাকে তার জীবন দিয়ে ভালোবাসতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মায়ের কথা মনে করে কান্না ভেজা কণ্ঠে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আব্বাজান, আমার যখনই আম্মাজানের কথা মনে পড়ে তখনই আমার কিছুই ভালো লাগে না। আপনি হযরত জিবরাইল আলাইহিস সালামের নিকট জিজ্ঞাসা করে দেখেন আমার আম্মা কেমন আছেন। মাতৃহারা হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার এমন কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরে খুব ব্যথা পেলেন। আদরের দুলালিকে আবেগ ভরা কণ্ঠে স্নেহের সাথে সান্ত্বনা দিয়ে বললেন, হে ফাতেমা, তোমার মায়ের মতো মা এই পৃথিবীতে কজন আছে? তুমি কি তা একবারও ভেবে দেখেছো? আমার দৃঢ় বিশ্বাস রহমানুর রহিম আল্লাহ তাআলা বেহেশতের মধ্যে তোমার মাকে শান্তিতে রেখেছেন। তুমি তার জন্য কোনো দুঃখ করবে না, বরং সর্বদা তার মাগফিরাতের জন্য আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবে।
অতঃপর বিশ্বনবী যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য বিবাহের প্রস্তাব আসা শুরু হলো। বহু দূর দূরান্ত হতে শিক্ষিত, ধনবান, সুদর্শন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের কন্যা কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ বন্ধনে আবদ্ধ করার জন্য অধীর আগ্রহে প্রস্তাব পাঠাতে লাগলেন। এমনকি আনসার এবং মুজাহির সাহাবীরাও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রস্তাব পেশ করলেন। কিন্তু মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা না দিয়ে চুপচাপ থাকলেন। অবশেষে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিয়ের জন্য আবেদন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আবেদন করার সাথে সাথে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিবাহের মোহরানা আদায় করার মতো তোমার নিকট কি আছে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাছে একটি ঘোড়া আর একটি বর্ম ছাড়া আর কিছুই নেই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের জন্য অবশ্যই ঘোড়া দরকার, তাই তুমি বর্ণটি বিক্রি করতে পারো। ওই মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরও অনেক সাহাবী উপস্থিত ছিলেন। তখন বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন কেউ আছো কি যে উপযুক্ত মূল্য দিয়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই বর্মটি ক্রয় করতে পারো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্রই হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি 480 দিরহাম মূল্য দিয়ে বর্মটি ক্রয় করতে প্রত্যাশিত। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কথা অনুযায়ী হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্মটি হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে দিয়ে দিলেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মনের খুশিতে নগদ 480 দিরহাম দিয়ে বর্মটি কিনে নিলেন এবং এই অর্থ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে দিলেন। হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বিবাহের খুতবা পাঠ করলেন। খুতবা শেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবীদেরকে লক্ষ্য করে বললেন, তোমরা সকলে জেনে রাখো এবং সাক্ষী থাকো, আমি 400 দিরহাম মোহরের বিনিময়ে আলী ইবনে আবু তালিবের সাথে আমার কন্যা ফাতেমাকে বিবাহ দিচ্ছি। এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, আমি আমার কন্যা ফাতেমাতু জোহরাকে 400 দিরহাম মোহরের বিনিময়ে তোমার সঙ্গে বিবাহ দিলাম, তোমার এতে সম্মতি আছে কি? তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আলহামদুলিল্লাহ, কবুল। একদিন মা ফাতেমার বোন কুলসুমের বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন করা হলো। যে আয়োজনে সে সময়ের ধনাঢ্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন। সবাই দাওয়াত পেলেন। সবাই আস্তে আস্তে খাবারের জন্য সেই মেজবানে উপস্থিত হতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে গেলেন। সেখানে সবাইকেই তিনি দেখতে পেলেন। তারপর কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দিয়ে বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আপনি এসেছেন, আমি অনেক খুশি হয়েছি। আপনি এখানে বসুন। আমরা অনেকেই জানি, আবার অনেকেই জানি না। কুলসুম ছিলেন ধন সম্পত্তির দিক থেকে অনেকটাই স্বাবলম্বী। পক্ষান্তরে মা ফাতেমা ছিলেন অত্যন্ত গরিব। কিন্তু অত্যন্ত গরিব হলেও তিনি দিন প্রচার এবং ঈমান আমলের দিক থেকে ছিলেন অটল। কেনই বা থাকবেন না? মা ফাতেমা হলেন জান্নাতের সর্দারনী। তিনি জান্নাতুল ফেরদৌসে সকল জান্নাতি নারীদের সর্দারনী হবে। কুলসুমের বাড়িতে বিভিন্ন রকমের খাবারের আয়োজন হতে লাগলো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা কুলসুম, তুমি তো সবাইকে এখানে আমন্ত্রণ জানিয়েছ। সবাইকেই আমি দেখতে পাচ্ছি। শহরের বিভিন্ন লোক এখানে এসেছে তোমার মেজবানে অংশগ্রহণ করার জন্য। সবাই নিশ্চয়ই ভালো মন্দ খাবার খেয়ে এখান থেকে যাবে। নিঃসন্দেহে অনেক সুন্দর এবং ভালো একটি আয়োজন করেছো তুমি। মা কুলসুম, তুমি কাকে কাকে এখানে আমন্ত্রণ জানিয়েছ? কুলসুম বললেন, হে আমার পিতা, হে আল্লাহর রাসূল, আমি আমার মেজবানে এই শহরের ধনাঢ্য সবাইকেই আমন্ত্রণ জানিয়েছি। আব্বাজান, শহরের সকল পণ্ডিত জ্ঞানীদের এখানে আমন্ত্রণ জানিয়েছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি সবাইকে এখানে আমন্ত্রণ করেছ, কিন্তু একজনকে তুমি আমন্ত্রণ করনি। কুলসুম তখন বললেন, কে বাবা?
কাকে আমি আমন্ত্রণ করিনি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেটা তো তোমার অজানা হবার কথা নয়, সে তোমার রক্তের সম্পর্ক, তোমার আপন বোন ফাতেমা। কুলসুম একটু চুপ হয়ে রইলেন। ফাতেমাকে সে ইচ্ছা করে আমন্ত্রণ করেনি, কারণ ফাতেমা ছিল অনেকটাই গরিব, তার পোশাক আশাক ভালো ছিল না। কুলসুম ভেবেছিল ফাতেমা যদি এই অনুষ্ঠানে আসে তাহলে তার মান সম্মান হানি ঘটবে, তাই তিনি তাকে আমন্ত্রণও করেনি। এদিকে কুলসুম যখন অনেক বড় মেজবানের আয়োজন করলো, ভালো ভালো কোরমা পোলাওয়ের আয়োজন করলো, মা ফাতেমার ওই আপন বোন কুলসুম শহরের সবাইকে আমন্ত্রণ করে খাওয়াচ্ছেন, তখন পক্ষান্তরে একবেলা খেতেও পারছিল না মা ফাতেমা এবং তার দুজন সন্তান হাসান এবং হুসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। তারা বলছিল, মা, আমাদের খুবই ক্ষুধা লেগেছে, আমরা আর ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি না, তুমি আমাদেরকে কিছু খাবার দাও মা। মা ফাতেমার চোখ থেকে অজর ধারায় পানি ঝরছিলেন এবং তিনি আল্লাহর কাছে বলছিলেন, হে আল্লাহ, আমার ঘরে তো কোনো খাবার নেই, কোনো দিরহামও নেই, এই মাসুম বাচ্চার মুখে আমি কি তুলে দিব? এখন আমি না হয় ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছি, কিন্তু এই মাসুম বাচ্চা দুটো ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না। মা ফাতেমার কান্নায় আল্লাহর আরশ কেঁপে উঠল। হায় আল্লাহ, আপন বোনের বাসায় কোনো খাবার নেই, হাসান হোসেন একবেলা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। তখন এই মা ফাতেমার আপন বোন কুলসুমের বাড়িতে ভালো ভালো খাবার রান্না করা হচ্ছে, ভালো ভালো খাবারের আয়োজন করা হচ্ছে। মেজবানে অনেক মানুষ এসেছে, অনেক মানুষই দাওয়াত পেয়েছে, কিন্তু গরিব বলে মা ফাতেমাকে দাওয়াত দিল না তার আপন বোন কুলসুম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুলসুমকে বললেন, সে তোমার আপন বোন, এখানে সবাই যেহেতু এসেছে তারও আসার প্রয়োজন ছিল, তোমার তাকে আমন্ত্রণ করা উচিত ছিল। কুলসুম মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবার খেতে বসার জন্য অনুরোধ করলেন এবং সে এড়িয়ে গিয়ে অন্যদিকে চলে গেলেন। সবাই খাবার খেতে বসে গেল এবং খাবারগুলো চুলা থেকে উঠাতে লাগলো। কুলসুম সব কিছু তদারকি করতে লাগলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দাঁড়িয়ে রইলেন। সে কি করে সেখানে থেকে খাবার গ্রহণ করবেন? তার সব থেকে আদরের মেয়ে মা ফাতেমা সেখানে আসেনি, তার কলিজার টুকরা নাতি হাসান ও হুসেন ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছিল। হায় আল্লাহ, এই নিদারুণ অসহায়ত্ব দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনেও অনেকটাই কষ্ট লাগলো। তারপর মা ফাতেমার কাছে যখন হাসান হুসেন ক্ষুধার জ্বালায় চিৎকার করছিল, মা ফাতেমা কোনো উপায় না পেয়ে শুধু চুলাতে গরম পানি ফোটাতে লাগলেন এবং হাসান হোসেনকে বললেন, এই তো বাবা, একটু পরেই খাবার হয়ে যাবে, তোমরা যাও পাহাড়ের কাছে গিয়ে খেলা করো, আমি রান্না হলেই তোমাদেরকে ডাকবো। আসলে চুলায় তো কোনো খাবারই ছিল না, শুধুই গরম পানি দিয়ে ফোটাচ্ছিলেন, কারণ ছেলেদের তো কিছু একটা বোঝাতে হবে। তার ঘরে যে কোনো খাবার নেই, সে শুধুই এই অবস্থা দেখছিলেন এবং তার চোখ থেকে অঝোর ধারায় পানি ঝরছিলেন। পক্ষান্তরে তার আপন বোনের বাসায় অনেক ধরনের খাবারের আয়োজন হতে লাগলো। যখন কুলসুম সবাইকে খাবারের জন্য পাত্রের কাছে গেলেন, তিনি সেই ঘটনা দেখে অবাক হয়ে রইলেন, কারণ তিনি যখন খাবারের পাত্রের কাছে গিয়ে খাবারের ঢাকনা একে একে উপড়ে তুললেন, তিনি দেখলেন রান্না করা সকল ভালো ভালো খাবার, পোলাও কোরমা মাংস সব কিছু পাথর হয়ে গিয়েছে। তিনি বললেন, হায় আল্লাহ, এ কি করে সম্ভব? এ কি করে হলো? একটু আগেই তো সকল খাবার রান্না করা হয়েছিল, খাবার রেখে আমি আমার পিতার সাথে কথা বলছিলাম, এখন সকল খাবার কিভাবে পাথর হয়ে গেল? কার অভিশাপে এমন হলো? শহরের বিভিন্ন মানুষ এখানে এসেছে, সবাই অপেক্ষা করছে, আমি যদি এখন খাবার না দিতে পারি আমার মান সম্মান কিছুই থাকবে না। এই কথা ভাবতে ভাবতে কুলসুম দৌড়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। তিনি তার পিতাকে বললেন, হে আমার পিতা, আমি এখন কি করব? আমার অনেক বড় বিপদ হয়ে গেছে, এমন কেন হলো? আমি কিছুই ভেবে পাচ্ছি না। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মেয়ে কুলসুমকে বললেন, কেন মা, কি হয়েছে? তোমাকে এত হতাশাগ্রস্ত লাগছে কেন? আমাকে খুলে বলো।
কুলসুম বললেন, আমি যে খাবার আয়োজন করেছিলাম, যে খাবার বাবুর্চিরা রান্না করেছিল, সকল খাবারই প্রায় হয়ে গিয়েছিল। আমি যখন আপনার সাথে কথা বলে সবাইকে খাবার দেওয়ার জন্য, তদারকি করার জন্য খাবারের কাছে গেলাম এবং গিয়ে খাবারের পাত্র একে একে উঠাতে লাগলাম, আমি দেখলাম সকল খাবারই কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এখন আমি কি খাওয়াবো এই আমন্ত্রিত অতিথিদের? তাদের আমি কি দিব? এত বড় মেজবানের শহরের ধনাঢ্য ব্যক্তিরা, জ্ঞানী ব্যক্তিরা উপস্থিত হয়েছে। আমি যদি এখন তাদের সামনে খাবার দিতে না পারি, তাহলে আমার মান সম্মান কিছুই থাকবে না। আপনি আমাকে সাহায্য করুন, আমি এখন কি করতে পারি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব কিছুই বুঝতে পারলেন। তিনি বললেন, মা কুলসুম, তুমি অনেক বড় ভুল করে ফেলেছ, যে ভুলে আল্লাহর আরশ কেঁপে গিয়েছে। আল্লাহ অনেকটাই তোমার উপর নারাজ হয়েছে। আর তিনি এজন্যই নারাজ হয়েছেন, তুমি তোমার আপন বোন ফাতেমাকে গরিব বলে এই মেজবানে আমন্ত্রণ করনি। সে দিন আনে দিন খায়, তার মাসুম বাচ্চা হাসান ও হোসেন ভালো মন্দ খাবার তো দূরের কথা, দুবেলা পেট ভরে খেতেও পারে না। অথচ আপন বোনের ছেলেদের তুমি তোমার মেজবানে আমন্ত্রণ করনি। শহরের সকল মানুষকে তুমি আমন্ত্রণ করেছ, আর সে গরিব বলে, তার পোশাক আশাক ভালো নেই বলে তুমি তাকে আমন্ত্রণ করনি। সে মনে অনেকটাই কষ্ট পেয়েছে, তার মাসুম বাচ্চারা ক্ষুধার জ্বালায় কাতরাচ্ছে। এই ঘটনা আল্লাহর আরশে পৌঁছে গিয়েছে। আল্লাহ তোমার উপর নারাজ হয়েছেন, তাই তোমার সকল খাবারই সে কয়লায় পরিণত করে দিয়েছেন। এরপর কুলসুম বললেন, হায় আল্লাহ, আমি তো এতটা ভাবিনি। হে আল্লাহর নবী, আপনি কিছু একটা করুন, এর সমাধান দিন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর উপায় একমাত্র মা ফাতেমার কাছেই আছে। তিনিই পারেন সকল সমস্যার সমাধান করতে। নিশ্চয়ই তার ইচ্ছায় আল্লাহ রাব্বুল আলামিন এই সমস্যার সমাধান করে দিতে পারেন। তখন কুলসুম দৌড়াতে দৌড়াতে মা ফাতেমার বাড়িতে পৌঁছে গেলেন। সেখানে গিয়ে তিনি মা ফাতেমাকে ডাক দিলেন। মা ফাতেমা বাড়ি থেকে বের হয়ে আসলেন এবং বললেন, হে আমার বোন, তোমাকে এতটা হতাশাগ্রস্ত দেখাচ্ছে কেন? এই অসময় আমার বাড়িতে কেন? আজ তো তোমার বাড়িতে অনেক বড় খাবারের আয়োজন, অনেক বড় মেজবানের আয়োজন করেছো তুমি। কুলসুম কান্না করে বললেন, হে আমার বোন, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমার মেজবানে আমি সবাইকে আমন্ত্রণ করেছি, তোমাকে আমি আমন্ত্রণ করিনি। আমি অনেক বড় ভুল করে ফেলেছি। মা ফাতেমা বললেন, না না, ঠিক আছে, আমি নিতান্তই গরিব মানুষ। শহরের ধনাঢ্য মানুষেরা তোমার আমন্ত্রণে এসেছে। আমি ওখানে গেলে তোমার মান সম্মান হানি হতে পারে, এটা আমি বুঝতে পেরেছি। তোমার উপরে আমার কোনো রাগ নেই। তখন কুলসুম বললেন, এখন এসব কথা বলার সময় নয়, তুমি আমাকে ক্ষমা করে দিও। তোমাকে আমি আমন্ত্রণ করিনি বিধায় মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার উপর নারাজ হয়েছেন। আমি যখনই সবাইকে খাবার দিতে যাব, তখনই দেখি আমার সকল খাবারে কয়লায় পরিণত হয়ে গিয়েছে। তুমি এখনই সেখানে চলো। আমার পিতা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও সেখানে রয়েছেন। হে আমার বোন, তুমি যদি ওখানে উপস্থিত না হও, তাহলে এই সমস্যার সমাধান হবে না এবং আমি শহরের কাউকেই খাবার দিতে পারবো না। তাদের কাউকেই খাবার দিতে না পারলে তোমার আপন বোন কুলসুমের মান সম্মান কিছুই থাকবে না। এই কথা শুনে মা ফাতেমা বললেন, ঠিক আছে, আমি তোমার কষ্টের কথা বুঝতে পেরেছি। তুমি হতাশ হয়ো না, চলো দেখি কি করা যায়। এই বলে হাসান হোসেনকে নিয়ে কুলসুমের বাড়ির দিকে রওনা করলেন। তারপর কুলসুমের বাড়ি গিয়ে মা ফাতেমা দেখলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার অপেক্ষায় মেজবানে উপস্থিত, সকলের সামনে দাঁড়িয়ে রয়েছেন। মা ফাতেমা সেখানে গিয়ে আল্লাহর নবীকে সালাম দিয়ে বললেন, হে আমার পিতা, আমার সালাম গ্রহণ করুন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমার সালামের উত্তর দিয়ে বললেন, মা ফাতেমা, তুমি এসেছো? আমি তোমারই অপেক্ষায় ছিলাম। মা ফাতেমা বললেন, হ্যাঁ বাবা, আমি এসেছি। কুলসুম আমার বাড়িতে গিয়েছিল আমাকে ডাকতে, ওই আমাকে নিয়ে আসলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, তোমার বোনের অনেক বড় বিপদ। সে একটি ভুল করে ফেলেছে। আমি নিজেও জানি তার এই কাজটি করা ঠিক হয়নি।
মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার কষ্টে তিনিও ব্যথিত হয়েছেন। তোমার বোন কুলসুম একটি ভুল করে ফেলেছে, সে তোমাকে আমন্ত্রণ করেনি, সে অহংকারের বশে একটি পাপ করে ফেলেছে। আল্লাহ রাব্বুল আলামিন তোমার দুঃখ কষ্ট দেখে তিনিও নারাজ হয়েছেন। আজকের এই মেজবানে শহরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়েছে। তোমার বোনের এখানে তারা আজকে দুপুরে আহার গ্রহণ করবে, কিন্তু তারা কি করে খাবে? মেজবানের জন্য যে সকল খাবার রান্না করা হয়েছিল সেই সকল খাবার কয়লায় পরিণত হয়ে গিয়েছে। এই কথা শুনে মা ফাতেমা অবাক হয়ে বললেন, আমি তো আমার বোনকে কখনোই অভিশাপ দেইনি, এমনটি কেন হলো? মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা ফাতেমা, তুমি অভিশাপ দাওনি, অভিশাপের প্রয়োজনও পড়েনি, কিন্তু হাসান হোসেনের ক্ষুধার যন্ত্রণা মা হিসেবে তোমার আহাজারি আল্লাহ রাব্বুল আলামিনের আরশকেও কাঁপিয়ে দিয়েছে। তাই এই মেজবানে যে সকল খাবার রান্না করা হয়েছিল তার হুকুমে সকল খাবারই কয়লা হয়ে গিয়েছে। এখন তোমার বোন অনেকটাই চিন্তায় পড়ে গেছে যে এত সব আমন্ত্রিত অতিথিদের যদি সে খাবার দিতে না পারে তাহলে তার মান সম্মান কিছুই থাকবে না। মা ফাতেমা বললেন, হে আল্লাহর প্রেরিত রাসূল, হে আমার পিতা, আমার এখন কি করণীয় রয়েছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যদি মন থেকে কুলসুমকে ক্ষমা করো এবং আল্লাহর দরবারে দোয়া করো, হয়তোবা আল্লাহ এর সমাধান করে দিবেন। তখন মা ফাতেমা বললেন, ঠিক আছে বাবা, আমি যাচ্ছি। এই বলে যেখানে খাবার রান্না করা হচ্ছিল, যেখানে সকল খাবার কয়লা হয়ে গিয়েছিল, কুলসুমকে নিয়ে সেই জায়গায় গেলেন। আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে সকল খাবারের পাত্র কাপড় দিয়ে ঢেকে দিলেন এবং আল্লাহর দরবারে দোয়া করলেন এবং কুলসুমকে বললেন, তুমি কাপড় তুলো খাবারের উপর থেকে। খাবারের পাত্রের উপর থেকে যখন কাপড় সরালেন তখন দেখলেন সকল কয়লায় পরিণত হওয়া খাবার আগের অবস্থায় ফিরে এসেছে। সুবহানাল্লাহ। কুলসুম আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন, মা ফাতেমাও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। তখন কুলসুমকে বললেন, নাও বোন, তুমি আমন্ত্রিত সকলকে এখন এই খাবার পরিবেশন করো। কুলসুম ফাতেমাকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাকে ক্ষমা করে দাও, অহংকারের বশে অর্থ সম্পদের লোভে আমি অন্ধ হয়ে গিয়েছিলাম। প্রিয় দর্শক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার অন্তরে একটি সরিষা দানা পরিমাণ অহংকার থাকবে সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। সহিহ মুসলিম। তাই অহংকার নয়, বিনয় হলো একজন মুমিনের গুণ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে অহংকার থেকে দূরে থাকার তৌফিক দান করুক, আমিন। তারপর মা ফাতেমা ও কুলসুম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা ফাতেমাকে ধন্যবাদ জানিয়ে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করলেন। প্রিয় দর্শক, কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতেই উল্লেখ রয়েছে। একদা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আসলেন। বিশ্বনবী ফাতেমাকে কাছে ডেকে বললেন, হে ফাতেমা, এই মদিনায় একজন কাঠুরিয়ার স্ত্রী থাকে। সে এমন একটি আমল করে যে আমলের কারণে সে তোমার পূর্বে জান্নাতে যাবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অবাক হয়ে বললেন, আব্বাজান, এটা কিভাবে সম্ভব? আমি জান্নাতের সকল মহিলাদের সর্দার নেই, কিভাবে কোনো মহিলা আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? আব্বাজান, দয়া করে আমাকে আপনি সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সে কি এমন আমল করে যে আমলের কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, ফাতেমা, কিছুদিন পর সময় হলে আমি তোমাকে ডেকে নিয়ে এসে সেই কাঠুরিয়ার স্ত্রীর ঠিকানা দেব। এই বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি থেকে চলে গেলেন। এভাবে বেশ কিছুদিন অতিবাহিত হয়ে গেল। এর মধ্যে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুবই অসুস্থ হয়ে পড়লেন। একতে তিনি ছিলেন অসুস্থ, অন্যদিকে বাড়িতে 3 দিন যাবৎ কোনো খাবার ছিল না। খাবার না খেয়ে
ও অসুস্থতার কারণে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দুর্বল হয়ে পড়লেন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে তখন এমন কোনো অর্থকড়িও ছিল না যার মাধ্যমে তিনি খাবার ক্রয় করে আনতে পারবেন। 3 দিন অতিবাহিত হওয়ার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে একটি কাপড় দিয়ে বললেন, হে আমার প্রিয় স্বামী, আপনার হয়তো মনে আছে আব্বাজান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বিয়ের সময় এই কাপড়টি আমাকে হাদিয়াত স্বরূপ দিয়েছিলেন। এটি অত্যন্ত বরকতময় একটি কাপড়। আমার মনে চাচ্ছে না যে এই কাপড়টি আমি বিক্রি করে দেই, কিন্তু তারপরেও যেহেতু আমাদের ঘরে আজ 3 দিন যাবৎ কোনো খাবার নেই, তাই আপনাকে এই বরকতময় কাপড়টি আমি দিচ্ছি। আপনি এটিকে বাজারে বিক্রি করে এর মূল্য দিয়ে কিছু খাবার খরিদ করে নিয়ে আসুন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছ থেকে সেই কাপড়টি নিয়ে বাজারের দিকে রওনা করলেন। তিনি কাপড়টি নিয়ে বাজারের দিকে পৌঁছালেন এবং সেটিকে বিক্রি করার জন্য অনেক ক্রেতাকে দেখালেন, কিন্তু কাপড়টি অত্যন্ত পুরনো হওয়ায় সেটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছিল না। এই কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একেবারে নিরাশ হয়ে পড়লেন। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ফরিয়াদ করলেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, এই কাপড়টি অত্যন্ত পুরাতন, তাই এটি ক্রয় করার জন্য কোনো ক্রেতাই আগ্রহ দেখাচ্ছে না। আজ 3 দিন যাবৎ নবীজির মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং হাসান ও হুসেন না খেয়ে আছে। হে রাব্বুল আলামিন, আজকে যদি এই কাপড়টি আমি বাজারে বিক্রি না করে এর মূল্য ক্রয় করে খাবার বাড়িতে না নিয়ে যেতে পারি, তাহলে আজকেও তারা না খেয়ে থাকবে। আপনি এই কাপড়টি বিক্রয় করার জন্য একজন ক্রেতার ব্যবস্থা করে দিন। শেরে খুদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দোয়ার পরেই একজন ক্রেতা আগমন করলো এবং সে তাকে প্রশ্ন করলো, আলী, তুমি কি এই কাপড়টি বিক্রি করতে চাও? হযরত আলী বললেন, জনাব, আমি তো বিক্রি করার জন্যই এটিকে বাজারে নিয়ে এসেছি। তখন লোকটি বলল, কি পরিমাণ অর্থ দিলে তুমি এই কাপড়টি বিক্রি করবে? শেরে খুদা হযরত আলী জানতেন এই কাপড়টি অত্যন্ত পুরাতন, এর মূল্য সর্বোচ্চ 1 দিরহাম বা 2 দিরহাম হতে পারে। তাই তিনি কোনো দাম না চেয়ে বললেন, জনাব, আপনার যা মর্জি তাই প্রদান করুন, আমি নিজ থেকে কাপড়টির কোনো দাম চাচ্ছি না। তখন সেই ক্রেতা বলল, আমি 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে চাই, তুমি কি বিক্রি করতে রাজি আছো? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত খুশি হয়ে রাজি হয়ে গেলেন এবং বললেন, জনাব, আপনি আমাকে 6 দিরহাম দিয়ে এই কাপড়টি ক্রয় করতে পারেন। অতঃপর ক্রেতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 6 দিরহাম দিল এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্রেতাকে তার কাপড়টি হস্তান্তর করলেন। ওইদিকে আল্লাহ রাব্বুল আলামিনের একদল ফেরেশতা অন্য একদল ফেরেশতাকে বলতে লাগলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ অত্যন্ত দানশীল, তারা সুখে দুঃখে সব অবস্থাতেই দান করে থাকে। তখন ফেরেশতাদের অপর একটি দল বলল, আল্লাহর নবীর সাহাবীরা দান করে, এটা ঠিক কথা, কিন্তু তারা সুখে দুঃখে সব সময় দান করে না। যদি তাদের হাতে কোনো কিছু থাকে তাহলে তারা দান করে, এবং তাদের হাতে থাকা জিনিসটির প্রয়োজন যদি তাদের নিজেদেরই থাকে তখন তারা সেই জিনিসটি দান করে না। ফেরেশতাদের এই ঝগড়ার সমাধান করতে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, তোমরা পরস্পরের মাঝে ঝগড়া করিও না। এই বিষয়টি পরীক্ষা করার জন্য শেরে খুদা হযরত আলীর কাছে চলে যাও। সে 6 দিরহাম দিয়ে একটি কাপড় বিক্রি করেছে, আর এই 6 দিরহাম তার অত্যন্ত প্রয়োজন। তোমরা আলীর কাছে গিয়ে সেই 6টি দিরহাম চাও, দেখো সে তোমাদেরকে দেয় কিনা, আর এর মাধ্যমে তোমাদের ঝগড়ার সমাধানও হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এই নির্দেশ লাভের পর একজন ফেরেশতা ফকির বেশি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আগমন করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই 6 দিরহাম দিয়ে খাবার ক্রয় করতে যাচ্ছিলেন। ইতিমধ্যে সেই ফকির বেশি ফেরেশতা তাকে বললেন, হে আল্লাহর বান্দা,
আজ কয়েকদিন যাবৎ আমি না খেয়ে আছি। দীর্ঘদিন যাবৎ না খেয়ে থাকার কারণে আমার শরীরে সামান্যতম নড়াচড়া করার শক্তি নেই। আমি আল্লাহর ওয়াস্তে তোমার কাছে কিছু ফরিয়াদ করছি। যদি তোমার নিকট কোনো অর্থকড়ি থাকে, দয়া করে আমাকে সেগুলো দান করো, যাতে সেই অর্থ দিয়ে আমি খাবার ক্রয় করে খেতে পারি এবং আমার ক্ষুধার জ্বালা নিবারণ করতে পারি। ফকিরের মুখে এইসব কথা শুনে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাবতে লাগলেন, হে আল্লাহ, আজ 3 দিন যাবৎ আমার স্ত্রী ও সন্তান না খেয়ে আছে। 3 দিন পরে আমার স্ত্রী ফাতেমা আমাকে একটি কাপড় বিক্রি করতে দিলেন। কথা ছিল সেই কাপড় বিক্রি করে তার অর্থ দিয়ে আমি তাদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব। কিন্তু আল্লাহর এক অসহায় বান্দা আমার কাছে ভিক্ষা প্রার্থনা করছেন। এখন আমি কি করব? আমি আমার স্ত্রী ও সন্তানদের জন্য খাবার ক্রয় করে নিয়ে যাব, নাকি এই ভিক্ষুককে অর্থগুলি দান করে দেব? সর্বশেষে তিনি সিদ্ধান্ত নিলেন যে ভিক্ষুককে এই অর্থগুলি দান করে দিবেন। অতঃপর তিনি মনে মনে ভাবতে লাগলেন, আল্লাহই আমার উত্তম অভিভাবক, এই ভিক্ষুককে আমি এই 6 দিরহাম দান করে দেই। তখন তিনি সেই 6 দিরহাম ভিক্ষুককে দান করে দিলেন। এরপর তিনি অত্যন্ত চিন্তিত ও পেরেশান মনে সামনে চলতে লাগলেন। ইতিমধ্যে দেখা গেল এক ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটি লাল ঘোড়া নিয়ে আসলো এবং সে তাকে বলল, হে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি কি আমার কাছ থেকে এই লাল ঘোড়াটি ক্রয় করতে চাচ্ছেন? হযরত আলী বললেন, জনাব, আমি কিভাবে আপনার কাছ থেকে এই ঘোড়াটি ক্রয় করব? আমার হাতে কোনো অর্থকড়িও নেই। তখন সেই ব্যক্তি বলল, হে আলী, আমি বাকিতে আপনার কাছে এই ঘোড়াটি বিক্রি করব। আপনি এই ঘোড়াটি নিয়ে ব্যবসা করুন, তারপর ব্যবসায় লাভ হলে আমার মূল্য আমাকে দিয়ে দিবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ভাবলেন, যেহেতু আমার কাছে বাকিতে এই ঘোড়াটি বিক্রি করতে যাচ্ছেন, তাহলে তা নিতে আমার সমস্যা কোথায়? অতঃপর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি বিক্রি করবেন? সে ব্যক্তি বলল, আমি 100 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছে বিক্রি করলাম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 দিরহামের বিনিময়ে সেই ঘোড়াটি তার কাছ থেকে ক্রয় করল। এরপর ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে গেল। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সেই ঘোড়াটি বিক্রি করার জন্য বাজারে নিয়ে এলেন, তখন এক ব্যক্তি এসে তাকে জিজ্ঞাসা করলেন, হে আলী, আপনি কি এই ঘোড়াটি বিক্রি করতে চান? তখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি তো এটি বিক্রি করার জন্যই বাজারে নিয়ে এসেছি। সে লোকটি বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করতে চান? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে থেকে কোনো দাম না বলে সেই লোকটাকে বললেন, আপনি কত দিরহামের বিনিময়ে ঘোড়াটি ক্রয় করতে পারবেন? সে ব্যক্তি তখন বলল, আমি 160 দিরহামের বিনিময়ে এই ঘোড়াটি আপনার কাছ থেকে ক্রয় করতে চাই। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আমি তো এই ঘোড়াটি 100 দিরহামের বিনিময়ে ক্রয় করেছি, আর তিনি আমাকে মূল্য পরিশোধ করতে চাচ্ছেন 160 দিরহাম। অতএব এখানে আমার 60 দিরহাম লাভ হবে। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই, আমি আপনার কাছে 160 দিরহামের বিনিময়ে ঘোড়াটি বিক্রি করে দিলাম। সে ব্যক্তি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে 160 দিরহাম দিয়ে সেই ঘোড়াটি ক্রয় করলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন যার কাছ থেকে ঘোড়াটি ক্রয় করেছিলেন তাকে 100 দিরহাম পরিশোধ করার পরেও তার কাছে রয়ে গেল 60 দিরহাম। তিনি 6 দিরহাম আল্লাহর রাস্তায় দান করেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার বিনিময়ে তাকে 10 গুণ বৃদ্ধি করে 60 দিরহাম দিয়ে দিলেন। অতঃপর 60 দিরহামের বিনিময়ে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপুল সংখ্যক খাবার ক্রয় করে বাড়ির দিকে রওনা হলেন। যখন তিনি বিপুল সংখ্যক খাবার নিয়ে বাড়িতে আসলেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে বললেন, হে আলী, আমি তোমাকে যে কাপড়টি বিক্রি করতে বলেছিলাম, সেই কাপড়ের মূল্য দিয়ে তো এত পরিমাণে খাবার ক্রয় করা সম্ভব নয়। তাহলে তুমি এই পরিমাণ খাবার ক্রয় করার জন্য অর্থ কোথায় পেলে?
তুমি আমাকে আগে এই কথা বলো, তারপর তুমি আমার বাড়িতে প্রবেশ করতে পারবে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, আগে আমি বাড়িতে প্রবেশ করি, তারপর না হয় আমি তোমাকে প্রকৃত ঘটনাটি খুলে বলবো। তখন হযরত ফাতেমা তাকে বললেন, আগে আপনি প্রকৃত ঘটনাটি খুলে বলুন, তারপর আপনি বাড়িতে প্রবেশ করতে পারবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, তুমি তো ভালো করেই জানো যে তোমার স্বামী হযরত আলী কোনো দিনই অবৈধভাবে উপার্জন করবে না। আমি যে পন্থায় অর্থ উপার্জন করেছি তা সম্পূর্ণ বৈধ একটি পন্থা, অতএব এই ব্যাপারে তোমার সন্দেহ করার কোনো কারণ নেই। কিন্তু হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই কথাগুলো তেমন একটা বুঝতে চাইলেন না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাঝে এই ঘটনা ঘটার কিছুদিন পরে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমাকে ডেকে তার দরবারে নিয়ে গেলেন। তারপর তিনি তাকে বললেন, হে ফাতেমা, তোমার কি মনে আছে আমি কিছুদিন পূর্বে তোমাকে বলেছিলাম একজন কাঠুরিয়ার স্ত্রী তোমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, অবশ্যই আমার মনে আছে এবং আমার সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে সাক্ষাৎ করার জন্য অধীর আগ্রহে ব্যাকুল হয়ে রয়েছি। দয়া করে আপনি আমাকে তার ঠিকানাটা বলুন, যাতে আমি দেখে আসতে পারি সেই কাঠুরিয়ার স্ত্রী কি এমন আমল করে যার কারণে সে আমার পূর্বে জান্নাতে প্রবেশ করবে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, ফাতেমা, অমুক এক বিরান জায়গায় কাঠুরিয়া ও তার স্ত্রী বসবাস করে, তুমি যাও তার সাথে দেখা করে আসো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই ঠিকানা পেয়ে তার সাথে সাক্ষাৎ করার জন্য রওনা করলেন। যখন তিনি কাঠুরিয়ার বাড়িতে এসে পৌঁছালেন, তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সালাম দিয়ে বললেন, বাড়িতে কি কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি, আমি কি ভেতরে আসতে পারি? বাড়ির ভেতর থেকে আওয়াজ আসলো, আমার পরম সৌভাগ্য যে আমার বাড়িতে নবীর মেয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেছে। হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনি বলুন কেন আপনি আমার বাড়িতে আগমন করেছেন? তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আপনার সাথে দেখা করতে চাই, দয়া করে আমাকে ভিতরে আসার অনুমতি দিন। তখন কাঠুরিয়ার স্ত্রী বলল, হে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার জন্য একান্ত আগ্রহ ও ইচ্ছা আমার মনে রয়েছে, কিন্তু তারপরেও আমি আপনাকে ঘরে আসার অনুমতি দিতে পারি না, কেননা এটি আমার স্বামীর ঘর, আর আমি আমার স্বামীকে না বলে কোনো মানুষকে তার ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন, আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়ে রাখব। যদি আমার স্বামী অনুমতি দেন তবেই কেবল আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারবো। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ির দিকে ফিরে গেলেন। দ্বিতীয় দিন যখন তিনি কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করার জন্য বাড়ি থেকে বের হবেন, তখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জড়িয়ে ধরে বললেন, আম্মাজান, আপনি কালকে কোথায় গিয়েছিলেন? আপনাকে আমি খুঁজে পাচ্ছিলাম না। আপনি যেখানে যাচ্ছেন দয়া করে আমাকে আপনি আপনার সাথে নিয়ে যান। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বড় পুত্র হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিয়ে গেলেন। এরপরে তিনি কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। অতঃপর সালাম দিয়ে বললেন, বাড়িতে কেউ আছেন? আমি নবীর মেয়ে ফাতেমা বলছি এবং আমার সাথে আমার বড় পুত্র হাসান রয়েছে, আমি কি বাড়ির ভিতরে আসতে পারি? ভিতর থেকে আওয়াজ দিয়ে কাঠুরিয়ার স্ত্রী বলল, হে নবীর মেয়ে ফাতেমা, আপনার সাথে দেখা করার জন্য প্রবল আকাঙ্ক্ষা আমার মনে রয়েছে। গতকালকে আমি আমার স্বামীর কাছ থেকে আপনার ব্যাপারে অনুমতি নিয়েছিলাম, কিন্তু আপনি যে আপনার সাথে আপনার বড় পুত্র হাসানকে নিয়ে এসেছেন তার ব্যাপারে আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি গ্রহণ করিনি। এর কারণে আমি আপনাকে ঘরে প্রবেশ করার অনুমতি দিতে পারি, কিন্তু আপনার পুত্র হাসানকে অনুমতি দিতে পারি না। দয়া করে আপনি আগামীকালকে আসবেন। আপনার পুত্র হাসানের ব্যাপারেও আমি আমার স্বামীর কাছ থেকে অনুমতি নিয়ে রাখব। কাঠুরিয়ার স্ত্রীর কাছ থেকে এই কথা শ্রবণ করার পর হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়ি ফিরে এলেন।
পরদিন হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর বাড়িতে আসলেন। তখন কাঠুরিয়ার স্ত্রী তাকে ঘরে প্রবেশ করার অনুমতি দান করলেন। হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা কাঠুরিয়ার ঘরে প্রবেশ করে দেখলেন কাঠুরিয়ার স্ত্রী বসে আছেন এবং তার সামনে রাখা আছে একটি লাঠি, এক গাছ রশি এবং একটি পাত্রে এক পাত্র পানি। এগুলো দেখে ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা তাকে জিজ্ঞাসা করলেন, আপনি এগুলো নিয়ে কেন বসে আছেন? কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, সারা দিন পরিশ্রম করার পর যখন আমার স্বামী বাড়িতে ফিরে আসবেন তখন হয়তো তার ওযু করার প্রয়োজন হবে অথবা তার পানি পান করার প্রয়োজন হবে। আমি চাই না আমার ক্লান্ত স্বামী পানির জন্য সামান্যতম কষ্ট পাক, যাতে পানির প্রয়োজন হওয়ার পর সাথে সাথে আমি তার কাছে পানি পরিবেশন করতে পারি। এই কারণে এই পানি নিয়ে আমি বসে আছি। হযরত ফাতেমা তখন জিজ্ঞাসা করলেন, হে বোন, এই লাঠির কি প্রয়োজন এবং এই রশিরই বা কি প্রয়োজন? তখন কাঠুরিয়ার স্ত্রী উত্তর দিল, আমার স্বামী যদি আমার উপরে কোনো কারণে অসন্তুষ্ট হন এবং আমাকে শাস্তি দেওয়ার ইচ্ছা পোষণ করেন তখন তার প্রয়োজন হবে একটি লাঠি, এবং যাতে তিনি আমাকে বেঁধে শাস্তি দিতে পারেন এজন্য তার প্রয়োজন হবে একটি রশি। আমি চাই না এই জিনিসগুলো খোঁজাখুঁজি করতে গিয়ে আমার স্বামীর কোনো প্রকার কষ্ট হোক, সেজন্য আমার সামনে এই জিনিসগুলো নিয়ে আমি বসে আছি। যখনই আমার স্বামী আমাকে কোনো কারণে শাস্তি দিতে চাইবেন তার সামনে লাঠি এবং দড়ি উপস্থিত রয়েছে, তিনি আমাকে তখনই বেঁধে এই দড়ি দিয়ে লাঠি দ্বারা শাস্তি দিতে পারেন। হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা কাঠুরিয়ার স্ত্রীর এই স্বামী ভক্ত দেখে বিস্ময়কর এবং হতবাক হয়ে গেলেন। অতঃপর তিনি আর তাকে কিছু না বলে হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে ফিরে আসলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহাকে বললেন, ফাতেমা, তুমি কি সেই কাঠুরিয়ার স্ত্রীর সাথে দেখা করে এসেছো? হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার সঙ্গে দেখা করে এসেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি দেখলে? হযরত ফাতেমা বললেন, আব্বাজান, সেই মহিলাটি অত্যন্ত স্বামী ভক্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ফাতেমা, তার কাছ থেকে তোমার শেখার অনেক কিছু রয়েছে। হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি তার কাছ থেকে কি কি শিক্ষা অর্জন করতে পারি এবং সে কিভাবে আমার পূর্বে জান্নাতে যাবে, এই ব্যাপারটি আমাকে বুঝিয়ে বলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন, হে ফাতেমা, শুনো, তুমি কিছুদিন আগে তোমার স্বামীকে একটি কাপড় বিক্রি করার জন্য দিয়েছিলে। হযরত আলী সেই কাপড় বিক্রি করে তোমার জন্য অনেক খাবার ক্রয় করে নিয়ে এসেছিল, কিন্তু তুমি সন্দেহ করেছিলে যে আলী এগুলো বৈধ পথে উপার্জন করেছে কিনা। এই জন্য তুমি তোমার স্বামীকে ঘরে প্রবেশ করতে দাওনি এবং তাকে বিভিন্ন প্রশ্ন করার মাধ্যমে তার মনে কষ্ট দিয়েছিলে, অথচ তুমি জানতে তোমার স্বামী আলী অবৈধ পথে কোনো দিনও উপার্জন করতে পারে না। হে ফাতেমা, তুমি যখন আলীকে সেই কাপড়টি বিক্রি করার জন্য দিয়েছিলে, হযরত আলী তার জন্য ক্রেতা খুঁজে পাচ্ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন তার ফেরেশতা হযরত মিকাইলকে তার কাপড় ক্রয় করার জন্য পাঠিয়েছিলেন। আল্লাহর ফেরেশতা মিকাইল 6 দিরহাম এর বিনিময়ে হযরত আলীর কাছ থেকে সেই কাপড়টি ক্রয় করেছিল। এরপর আল্লাহর আরেকজন ফেরেশতা এসে আলীর কাছ থেকে সেই 6 দিরহাম ভিক্ষা প্রার্থনা করে। আলী সেই 6 দিরহাম আল্লাহর রাস্তায় তাকে দান করে দেয়। অতঃপর আলী চিন্তিত অবস্থায় বাড়ি ফিরে আসছিল। এমন সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম তার কাছে একটি লাল ঘোড়া 100 দিরহাম এর বিনিময়ে বাকিতে বিক্রি করে। আলী সেই ঘোড়াটিকে নিয়ে বাজারে যায় এবং হযরত ইসরাফিল আলাইহিস সালাম তাকে 160 দিরহামের বিনিময়ে তার কাছ থেকে সেই ঘোড়াটি ক্রয় করে। আল্লাহ রাব্বুল আলামিন আলীকে 6 দিরহাম দানের বিনিময়ে 10 গুণ বৃদ্ধি করে 60 গুণ দিরহাম প্রদান করেন এবং সেই অর্থগুলি দিয়ে আলী প্রচুর পরিমাণে খাবার ক্রয় করে তোমার জন্য নিয়ে গিয়েছিল। হে ফাতেমা, শুনে রাখো, যে কাপড়টি হযরত আলী বিক্রি করেছিল আল্লাহ রাব্বুল আলামিন সেই কাপড়টি জান্নাতে সংরক্ষণ করে রেখেছে এবং যে ঘোড়াটি দিয়ে আলী ব্যবসা করেছিল সেই ঘোড়াটিকেও আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে সংরক্ষণ করে রেখেছেন। কাল কিয়ামতের দিন যখন তুমি জান্নাতে প্রবেশ করবে তখন তুমি সেই ঘোড়ার উপরে থাকবে এবং সেই কাপড়টি হবে ঘোড়ার লাগাম, আর সেই লাগামটা ধরে থাকবে উক্ত কাঠুরিয়ার স্ত্রী। লাগামটি ধরে থাকার কারণে সে তোমার আগে জান্নাতে প্রবেশ করবে এবং তুমি তার পরে জান্নাতে প্রবেশ করবে। কাঠুরিয়ার স্ত্রী অতুলনীয় স্বামীভক্ত হলো তার এই মর্যাদার প্রাপ্তি একমাত্র কারণ। একদা হযরত ফাতেমা রাদি আল্লাহ তাআলা আনহা
তার একটি ইহুদি বান্ধবীর সাথে বাগানে দাঁড়িয়ে কথা বলছিলেন। এমন সময় কয়েকজন লোক এসে সেই ইহুদি মেয়েটিকে বললেন, আপনার বাবা আপনাকে বাড়ি যেতে বলছে। তখন মেয়েটি সেই লোকগুলোর সাথে তার বাড়িতে চলে যায়। বাড়িতে যাবার পর সেই মেয়েটির বাবা মেয়েটিকে বললেন, মা, তোমার জন্য একটি ছেলে নির্বাচন করেছি। ছেলেটি ইহুদি সম্প্রদায়ের এক শিল্পপতির ছেলে। তুমি কি এই বিয়েতে রাজি আছো? তখন মেয়েটি বলল, বাবা, এই উত্তরটি আমি কালকে দেব। আজকে রাতে আমাকে সময় দিন, আমি একটু ভেবেচিন্তে দেখি। মেয়েটির বাবা মেয়েটিকে সময় দিল। মেয়েটি তার বাবার কাছ থেকে সময় নিয়ে কোনো দিকে না তাকিয়ে দৌড়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে আসে। মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে এসে বললেন, বোন, তোমার সাথে আমার দীর্ঘ 12 বছরের পরিচয়। এই দীর্ঘ সময় তুমি কখনোই আমাকে ভুল পরামর্শ দাওনি। আশা করছি আজকেও তুমি আমাকে কোনো ভুল পরামর্শ দিবে না। আমার জন্য আমার বাবা একজন ছেলে নির্বাচন করেছে। ছেলেটি হচ্ছে ইহুদি সম্প্রদায়ের এক বিশাল শিল্পপতির ছেলে। সে ছেলেটির সঙ্গে আমার বাবা বিয়ে দিতে চায়। তুমি বলো এখন কি করব? তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটির এই কথা শুনে বলল, হে বোন, যেহেতু তোমার বাবা ছেলেটির সঙ্গে বিয়ে ঠিক করেছে এবং তোমার বাবা চাচ্ছে এই ছেলেটির সঙ্গে তোমাকে বিয়ে দিতে, সেহেতু তুমি বিয়েতে রাজি হয়ে যাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, হে বোন, আমি বিয়েতে রাজি হতে পারি, কিন্তু একটা শর্ত আছে। শর্ত হলো, যদি তুমি আমার বিয়েতে উপস্থিত থাকো তবে আমি বিয়ে করব। তুমি তো জানো আমি তোমাকে কতটা ভালোবাসি। তখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মেয়েটিকে বললেন, তোমরা ইহুদি, আমরা মুসলমান, আর তুমি তো জানোই ইহুদিরা মুসলমানদেরকে একদমই সহ্য করতে পারে না। আমি যদি তোমার বিয়েতে যাই তাহলে আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুসলমান সম্প্রদায়ের কাছে প্রশ্নবিদ্ধ হতে হবে এবং আমার বাবাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। এছাড়া তোমাকে ইহুদি সম্প্রদায়ের কাছে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং তারাও তোমাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। তাই আমি তোমার বিয়েতে উপস্থিত হতে চাই না। তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, শোনো, তুমি যদি আমার বিয়েতে উপস্থিত না থাকো তাহলে আমি কথা দিলাম কিয়ামত হয়ে গেল আমি এই ছেলেটিকে বিয়ে করব না। মেয়েটির এমন কথা শুনে এক পর্যায়ে নিরুপায় হয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সেই মেয়েটিকে বললেন, ঠিক আছে বোন, আমি তোমার বিয়েতে যাব। তুমি এই কথা তোমার বাবাকে জানিয়ে দাও। তখন মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা শুনে এক দৌড়ে বাবার কাছে এসে বললেন, বাবা, আমি বিয়েতে রাজি আছি, তবে একটা শর্ত আছে। শর্তটা হলো আমার বিয়েতে মুহাম্মদের মেয়ে ফাতেমা আমার কাছেই থাকবে। তখন মেয়েটির বাবা বলল, মুহাম্মদের মেয়ে যদি আমাদের বাড়িতে আসে তাহলে সে আমাদের এই সমাজের সাথে মিলবে না, কারণ সে হচ্ছে গরিব, তার বাবাও গরিব, তারা ঠিকমতো দুবেলা খেতে পারে না, দেহে ভালো জামা কাপড় নেই, তাহলে তারা কি করে আসবেন তোমার বিয়েতে? যারা আসবে তারা সবাই অনেক ধনী শিল্পপতির ছেলে মেয়ে, তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়েকে দাওয়াত দেওয়া যাবে না। তখন মেয়েটি তার বাবাকে বলল, বাবা, ফাতেমাকে যদি বিয়েতে আসতে বাধা দাও তাহলে আমি জীবনেও বিয়ে করব না। এক পর্যায়ে তার বাবা নিরুপায় হয়ে রাজি হলো। মেয়েকে বলল, আমি তোমাকে অনুমতি দিতে পারি, তবে একটা শর্ত আছে। শর্তটি হলো, যদি মুহাম্মদের মেয়ে ফাতেমা আমাদের বাড়িতে আসতে চায় তাহলে তাকে সুন্দর জামা কাপড় পরে আসতে হবে। যদি পুরাতন জামা কাপড় পরে চলে আসে তাহলে আমার বাড়িতে ঢুকতে পারবে না। তখন সেই মেয়েটি বাবার কথা শুনে মেয়েটি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবার দৌড়ে গিয়ে কেঁদে কেঁদে বলল, তুমি আমার বিয়েতে যাও সেটা আমার বাবা চায় না, তবে আমার বাবা একটা শর্তে রাজি হয়েছে। শর্তটি হলো, আমার বিয়েতে যদি তুমি যাও তাহলে অবশ্যই নতুন জামা কাপড় পরে তোমাকে আসতে হবে। এখন তুমি বলো, তুমি আমার বিয়েতে যাবে কিনা? এই কথা শুনে তাকে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বললেন, আমার জীবনে এমন কোনো দিন কেটে গেছে আমার জীবনে নতুন জামা কাপড় চোখেই দেখি নাই। দিনের পর দিন চলে যায়, যার ঘরে চুলার আগুন ধরে না, দিনের পর দিন চলে যায়, আমরা না খেয়ে থাকি, সেখানে নতুন জামা কি করে পাবো বলো? তখন মেয়েটি হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলল, বোন,
তুমি যদি তোমার নিজের জবান দিয়ে একবার বলো আমি নতুন জামা কাপড় পরে তোমার বিয়েতে যাব, তাহলে আমার বিশ্বাস তোমার সৃষ্টিকর্তা মহান রাব্বুল আলামিন তোমার জামা কাপড়ের ব্যবস্থা করে দিবেন। কারণ আমি জানি তোমার সাথে তোমার রবের অনেক ভালো সম্পর্ক। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একসময় আবেগী হয়ে বললেন, ইনশাআল্লাহ আমি তোমার বিয়েতে যাব এবং পৃথিবীর সবচেয়ে দামি জামা কাপড় পরিধান করে তোমার বিয়েতে যাব। তখন সেই মেয়েটি তার বাবার কাছে দৌড়ে গিয়ে বলল, বাবা, ফাতেমা আমার বিয়েতে আসবেন এবং সবার চেয়ে দামি জামা কাপড় পরে আসবে। তারপর বিয়ের দিন তারিখ ঠিক হলো। এদিকে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তা করতে লাগলেন, বিয়ের দিন কাছে চলে আসছে, আমি ওয়াদা করেছি বিয়ের দিন সে বাড়িতে নতুন জামা কাপড় পরিধান করে যাব, কিন্তু আমার নতুন জামা কাপড় নেই। এইসব চিন্তা করতে করতে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জায়নামাজ বিছিয়ে নামাজে বসে গেলেন। নামাজের সেজদায় গিয়ে তিনি চোখের পানি ছেড়ে দিয়ে বললেন, হে মাবুদ, এই দুনিয়াতে আপনার সঙ্গে আমার গভীর সম্পর্ক হয়েছে। আজ পর্যন্ত কেউ জানে না, মাসের পর মাস চলে গিয়েছি না খেয়ে আমি থেকেছি, কোনো দিনও আপনার কাছে কোনো কিছু চাইনি। আজকে আপনার কাছে একটা নতুন জামা কাপড়ের আবদার করলাম। এই আবদার আমার জৈবিক বা দৈহিক চাহিদা পূরণের জন্য নয়। আমাকে এমন একটি জামা পরিধান করুন যেটা পরে আমি আমার বান্ধবীর বিয়েতে যেতে পারবো এবং সেখানকার মেয়েরা যেন এই জামা কাপড় দেখে আমার দিকে তাকিয়ে থাকে। আপনি কি আমাকে একটা নতুন জামা দান করবেন? এভাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদছিলেন। নামাজ শেষে তিনি যখন ঘরের কোণে তাকালেন, তখন ঘরের কোণে দুটি প্যাকেট দেখতে পেলেন। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্যাকেট দুটি নিয়ে কাঁদতে কাঁদতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন এবং তার কাছে সমস্ত ঘটনা খুলে বললেন। অতঃপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্যাকেটটি খুলতে জান্নাতের সুঘ্রাণ পেলেন। তিনি এই সুঘ্রাণ মেরাজের রাতে পেয়েছিল। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতেমাকে জড়িয়ে ধরে তার কপালে চুমু দিয়ে বললেন, এই কাপড় তুমি কোথায় পেয়েছো মা? এটা তো দুনিয়ার কাপড় না, এটা জান্নাতের কাপড়। তুমি গোপনে আল্লাহর সাথে সম্পর্ক করেছো। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সন্তুষ্ট হয়েছে এবং তোমার দোয়া কবুল করেছে। মহান আল্লাহ তাআলার নিকটে একটি কাপড়ের আবদার করার কারণে মহান আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাতুল ফেরদৌস থেকে জামার ব্যবস্থা করে দিয়েছে। তারপর বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এই জামা পরে তোমার ইহুদি বান্ধবীর বিয়েতে যেতে পারো, তবে অবশ্যই পর্দার সাথে যেতে হবে। জবাবে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আব্বাজান, আমি নিশ্চয়ই পর্দার সহিত আমার বান্ধবীর বিয়েতে যাব। যখন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতি পোশাক পরলেন, তখন তার সৌন্দর্য আরও বেড়ে গেল। সেই জামা পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিয়ে বাড়িতে প্রবেশ করলেন। সেই জামা পরে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিয়ে বাড়িতে প্রবেশ করলেন, তখন যেন সবকিছু আলোকিত হয়ে গেল। মহিলারা নববধূ থেকে মুখ ফিরিয়ে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে তাকিয়ে রইল। সবাই বলতে লাগলো যে, ফাতেমা, তুমি তো এত গরিব, তাহলে তুমি এত দামি পোশাক কোথায় পেলে? আমরা তো এমন জামা জীবনেও চোখে দেখি নাই। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি এটা বাজার থেকে কিনে এনেছি। তখন মহিলারা বললেন, এটা কোন বাজারের কোন দোকান থেকে কিনেছো? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা সেই বাজার চিনবে না, সেই দোকানও চিনবে না, এমনকি যে রাস্তা দিয়ে আমি সে বাজারে গিয়েছি সেই রাস্তাও তোমরা চিনবে না। তখন সেই মহিলারা বলল, আমরা চিনব, তুমি শুধু একবার ঠিকানাটা বলো। তোমার ঠিকানা বলতে দেরি, কিন্তু আমাদের সে বাজার চিনতে দেরি হবে না। তখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে বললেন, আমি যে বাজারের দোকান থেকে যে জামা কিনেছি সে দোকানে কোনো সাধারণ রাস্তা দিয়ে যাওয়া যায় না। ওই দোকানে যেতে হলে একটা বিশেষ রাস্তা দিয়ে যেতে হয়, আর সেই রাস্তার নাম সিরাতুল মুস্তাকিম। যে রাস্তার জন্য আমার বাবা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দ্বীনের দাওয়াত দিয়ে থাকেন। যে রাস্তার জন্য আমার বাবা তাইয়েফ জমিনে 3 বার রক্তাক্ত হয়েছেন, সে রাস্তার নাম হলো সিরাতুল মুস্তাকিম। সে রাস্তা দিয়ে যদি তোমরা যাও তাহলে যেতে যেতে একটি বাজার পাবে, আর সে বাজারের নাম হলো জান্নাত।
আর সেই বাজারে একটি দোকান আছে, সেই দোকানের নাম হলো জান্নাতুল ফেরদৌস। সেই দোকানের মালিক আমাকে এই জামাটি দিয়েছে। মহিলারা এই জামা পাওয়ার জন্য এতটাই বেকুল হয়ে উঠল যে তাদের মধ্যে একজন বলল, ফাতেমা, আমরা যেতে চাই সেই দোকানের মালিকের কাছে, তুমি আমাদেরকে সেখানে নিয়ে চলো। জবাবে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলল, সেই দোকানের মালিকের কাছে যেতে হলে তোমাদের একটি বাক্য পাঠ করতে হবে। তোমরা কি পারবে সেই বাক্যটি পাঠ করতে? মহিলারা সবাই একসাথে বলে উঠল, হ্যাঁ, আমরা পারবো। কি সেই বাক্য? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তখন তাদেরকে বলল, সেই বাক্যটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর এখানকার সকল মহিলারা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কুলসুমের মেজবানের এই ঘটনাটি ইসলামিক অনেক বইতেই উল্লেখ রয়েছে। আপনাদের এই ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং এই ভিডিওটিতে এখনও যারা লাইক করেননি তারা এখনই একটি লাইক করে দিন